একটা ঘন জঙ্গলের পাশে একটা নদী ছিল, আর ওই নদীর ধারে ছিল একটা বড় পুরনো বট গাছ। তার উপরে বাস করত একটা বুদ্ধিমান কাক। কাকটি ছিল খুব বুদ্ধিমান আর চালাক। প্রতিদিন সে সকালবেলায় খাবারের খোঁজে উড়ে যেত আর সন্ধ্যার আগে গাছে ফিরে আসতো। আর ওই বট গাছের নিচে গর্তে বাস করতো একটা খরগোশ। সে ছিল খুব চঞ্চল আর কৌতূহলী স্বভাবের। প্রথম দিকে কাক বা খরগোশ কেউ কাউকে তেমন কিছু বলতো না, কিন্তু খরগোশ একদিন গাছে উঠতে গিয়ে পড়ে গেল আর হাসতে লাগলো। ওই দেখে কাক খুব মজা পেল আর সে বলল, এই গাছে ওঠার দরকার নেই, আমি তো উপরে আছি, তুমি নিচেই থাকো, তবে আমরা বন্ধু হতে পারি। তুমি কি সত্যি আমার বন্ধু হতে চাও? আমার তো কোনো বন্ধুই নেই। হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে চাই। এইভাবে শুরু হলো কাক ও খরগোশের বন্ধুত্ব। তারা প্রতিদিন নদীর পাড়ে বসে গল্প করত আর একে অপরকে হাসাতো। হঠাৎ একদিন জঙ্গলে ঢুকলো এক ভয়ঙ্কর শিকারী। সে জঙ্গলের পশুদের ধরার জন্য অনেক ফাঁদ পাতল। একটা ফাঁদ ছিল ঠিক খরগোশের গর্তের পাশে। সেদিন ভোরবেলায় খরগোশ বাইরে বার হতে না হতেই তার পা আটকে গেল ফাঁদে। সে ছটফট করতে লাগলো আর ফাঁদ আরও টাইট হতে লাগলো। সে চিৎকার করে বলল, কাক বন্ধু, আমাকে বাঁচাও, আমি ফাঁদে আটকে গেছি, আমাকে বাঁচাও। কাক গাছ থেকে উড়ে এলো। পরিস্থিতি দেখে সে একটুও সময় নষ্ট না করে বলল, চিন্তা করো না, আমি একটা কাজ করি। এই বলে কাক উড়ে গেল তার পুরনো বন্ধু ইঁদুরের কাছে। ইঁদুর ছিল ছোট, কিন্তু তার দাঁত ছিল খুব ধারালো। বন্ধু, আমার খরগোশ বন্ধু শিকারীর পাতা ফাঁদে পড়েছে, তুমি কি দয়া করে ফাঁদের দড়ি কেটে দিতে পারবে? ইঁদুর একটু ভাবলো আর বলল, বন্ধুর বিপদ মানে আমার বিপদ, চলো এক্ষুনি চলো। তারা দুইজনে খরগোশের কাছে এসে পৌঁছালো আর ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে ফাঁদ কেটে দিল। খরগোশ মুক্ত হয়ে গেল আর লাফ দিল। সে বলল, ধন্যবাদ ইঁদুর, ধন্যবাদ কাক, আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোমাদের মতন বন্ধু পেয়েছি। বন্ধুত্ব মানে শুধু খেলা না, বিপদের সময় পাশে থাকাটাই আসল বন্ধুত্ব। আজ থেকে আমরা 3 জন বন্ধু। সেই থেকে কাক, খরগোশ আর ইঁদুর হয়ে গেল খুব ভালো বন্ধু। তারা পরস্পরের সাহায্য করত, অন্যদেরও সাহায্য করত। শিকারী আর কোনো দিন সেই জঙ্গলে ফিরে এলো না, কারণ সে বুঝে গিয়েছিল এখানে সবাই এক হয়ে থাকে।